শৈশব, আদর, আবদার, অভিমান শব্দগুলো বললেই আমাদের মনে পড়ে যায় ফেলে আসা সেই বিরতিহীন খেলা, বর্ষার রাতে মার কোলে মাথা গুজে ঘুমিয়ে যাওয়া, কিংবা শৈশব নিয়ে কোনো কবির লেখা স্মৃতিময় কোনো কবিতা। কিন্তু আবার ঠিক এই শব্দগুলোই আমাদের মতন অন্য অনেককে মনে করিয়ে দেয় বিধ্বস্ত নীরের কথা, মায়ের নিষ্প্রাণ দেহের কথা, পরিবার ছাড়া বেড়ে ওঠার সেই অনিশ্চিত শৈশবের কথা। বলছিলাম নির্যাতিত মুসলিম দেশগুলোর শিশুদের কথা। পৃথিবী জুড়ে মুসলিম শিশুরা নির্যাতিত হচ্ছে কয়েক দশক ধরে। ফিলিস্তিন, গাজা, সিরিয়া সহ পৃথিবীর মুসলিম দেশগুলোতে কিভাবে মুসলিম শিশুদের জীবনকে দুর্বিষহ করে ফেলা হয়েছে, আজকের এই ভিডিওতে চলুন তার সচিত্র খবর জেনে নেওয়া যাক। কিভাবে যুদ্ধ কবলিত দেশের শিশুরা জীবন কাটায়, তাদের শারীরিক দুর্বলতা, স্বাস্থ্যজনিত বিভিন্ন রোগবালাই কতটা তাদের মাঝে বিরাজমান, অঞ্চলভেদে কয়েক দশকের রাজনৈতিক আগ্রাসনের নির্মম বলি হয়েছে কত শিশু, এ নিয়ে আল জাজিরা একটি প্রতিবেদন প্রকাশ করে। গত 7 অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে বর্বর ইসরায়েল এ পর্যন্ত 15,000-এরও বেশি শিশুকে হত্যা করেছে। হাসপাতালের রিপোর্ট অনুযায়ী ক্ষুধা, অপুষ্টি আর কোষ্ঠকাঠিন্যে ভুগে শহীদ হয়েছে প্রায় শতাধিক। 8,16,000 শিশুর প্রয়োজন এখন বিশেষ মানসিক সাপোর্টের। সিরিয়াতেও ভালো নেই মুসলিম শিশুরা। সিরিয়ার কসাই বাশার আল আসাদ 2011 মার্চ থেকে নিয়ে 2023 মার্চ পর্যন্ত অন্তত 22,981 জন শিশুকে হত্যা করেছে। এর মধ্যে 190 জনকে হত্যা করা হয়েছে নির্মম শাস্তি দিয়ে। 5,199 জন শিশু এখনো রয়ে গেছে বন্দী। 14,025 জন শিশুকে জোরপূর্বক যুদ্ধে নামিয়েছে সিরিয়ার প্রশাসন, যার মধ্যে আবার 2022 পর্যন্ত 67 শিশু যোদ্ধা নিহত হয়েছে। ইয়ামানের গৃহযুদ্ধের 9 বছর কেটে গেছে। এর মধ্যে এই বর্বরোচিত সময়ে 11,000-এর মতো শিশু নিহত হয়েছে। 10 মিলিয়নের মতো শিশু মানবিক সহযোগিতার আশায় পথ চেয়ে আছে। 2.7 মিলিয়নের মতো শিশু ভুগছে খাদ্যজনিত অপুষ্টিতে। সুদানের গৃহযুদ্ধ ভয়ানক আকার ধারণ করেছে বহু আগে। এই যুদ্ধের কারণে 19 সেপ্টেম্বর 2023 পর্যন্ত 435 জন শিশু শহীদ হয়েছে, আহত হয়েছে 2,000-এরও অধিক। 55,000 শিশু অপুষ্টি এবং নানা ধরনের রোগের কারণে প্রতি মাসে ভুগছে অচিকিৎসায়। 13.6 মিলিয়ন শিশু ব্যাপক মানবিক সহায়তার আশায় তাকিয়ে আছে কথিত এই সভ্য পৃথিবীর দিকে। ভালো নেই কাশ্মীরের শিশুরাও। 2018 সালে টিআরটি ওয়ার্ল্ড কর্তৃক প্রকাশিত এক আর্টিকেলে বলা হয়, 1989 থেকে 2003 পর্যন্ত 392 জন শিশু নিহত এবং নিখোঁজ রয়েছে। প্রবন্ধের শেষে বলা হয়, কাশ্মীরে মিডিয়া ও সোশ্যাল নেটওয়ার্কিং অপ্রতুল, অন্যথায় সেখানে শিশু সহিংসতার মাত্রা আরও ভয়াবহ। আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা শিশুরাও বাংলাদেশে করছে মানবেতর জীবনযাপন। বিশ্বব্যাপী কাজ করা চ্যারিটি সংস্থা সেভ দ্য চিলড্রেনের বাংলাদেশের জনপ্রিয় এক পত্রিকাকে দেওয়া তথ্য মতে, মিয়ানমার থেকে বাংলাদেশে শরণার্থী হয়ে আসা প্রতি 2 রোহিঙ্গা শিশুর 1 জন মা অথবা বাবাকে হারিয়েছে। সেভ দ্য চিলড্রেনের আরও একটি প্রতিবেদনে জানানো হয়, আনুমানিক 75% শিশু অনিরাপদ, অস্বাস্থ্যকর বাসের ময়লা তাঁবুতে জন্মগ্রহণ করে। খাদ্যাভাবে 5 বছরের কম বয়সী 1/3 শিশুর স্বাভাবিক শারীরিক বৃদ্ধি কমে গেছে।
আহ শৈশব, আহ নিষ্ঠুর পৃথিবী। ঘুরে ওড়ানো সেই রঙিন শৈশব কে তাদের ফিরিয়ে দেবে? একটি কোমল ও সুন্দর সকাল আর কি হেসে উঠবে তাদের জীবনে? বাবার হাত ধরে স্কুলে যাওয়ার স্বপ্ন কি তাদের কোনোদিন বাস্তবায়িত হবে?